দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে। আজকে সরাসরি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেশব্যাপী মসজিদ, মাজার এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসে আগতদের উপরে হামলা এবং কবর থেকে লাশ তুলে অগ্নিযোগ এবং তারই প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে সাংবাদিক সম্মেলন করেছে এবং প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বিক্ষোভ করেছে এবং তার সাথে সাথে বক্তারা বলছে যে আসলে বাংলাদেশে এমন পরিস্থিতি আমাদের বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়তে কোনো ধরনের বিবৃতি আসে না এবং আমরা প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছি এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের আহ্বান আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি দাওয়াগুলো মেনে নেবে এবং তাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন নেতাকর্মীদেরকে জুলুসে আগত এবং বিভিন্ন ভক্তদের আহত করেছে তারই প্রতিবাদে আজকে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন করছি এবং প্রেস রিলিজের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং জানাতে চাই যে এই সরকার তাদের দ্রুত যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবেন বলে এমনটি দাবি করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র নেতৃবৃন্দ। আমাদের পলিটিক্যাল আইডিতে যাব না, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই প্রশাসনকে এরা কারা এটা চিহ্নিত করাবো, ওনারা কাদেরকে অনুসরণ করে। একটা সোজা কথা আপনারা জানেন, এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ কিন্তু সব মুসলিম একই আকীদা বিশ্বাসী নয়। এখানে বিভিন্ন আকীদা বিশ্বাসের মানুষের সহ অবস্থান আছে এবং সেই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান হলো প্রত্যেকের আকীদা আদর্শ অনুযায়ী চলবে, কেউ কারো কাজে বাধা সৃষ্টি করবে না। এই কারণে সুন্নি মুসলমানরা ইতিপূর্বে এই ধরনের কোনো বিশৃঙ্খলা করেন, শান্তিপ্রিয়ভাবে আমরা অবস্থান করছি। কিন্তু গায়ে পরে বিনা উস্কানিতে এইসব আয়োজনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো রাখছে। যে ঘটনা, এটা তো প্রশাসনের সাথে আপনাদের দুই পক্ষের বৈঠক চলছিল, সেখানে অনেকটা সমাধানের কথা দুই পক্ষে চলছিল এবং তারা একটা ব্যাপার বলেছেন যে পানি মারার কথা বলা হচ্ছে, এখানে একটা মসজিদ এবং মাঝখানে দোকান, রাস্তা অনেকটা দূরত্ব আছে। তারা বলছে যে খাবারের পানি খাওয়া দাওয়ার পরে তারা অবশিষ্ট পানি এখানে ফেলছিলেন। এটা ওনাদের বক্তব্য হতে পারে, ওনারা ধোঁয়াশা সৃষ্টি করার জন্য। কিন্তু আমরা প্রথমে যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আছে, উনি আটাদারির এক্সপোর্টের লোক, উনি এই ব্যাপারে ভালো করে বলতে পারেন। এটা আমরা দেখেছি মসজিদ থেকে পানি পড়তে সোশ্যাল মিডিয়াতে আসছে, পরে ওনারা কিভাবে কি ব্যাখ্যা দিয়েছেন এটা ওনাদের বিষয়। এবং আগের দিন ওই ছাত্ররা ওনাদের একটা পেটে যে এত আনুষ্ঠানিকতা, সার্বক্ষণিক আটাদার রাস্তা বিভিন্নভাবে ব্যস্ত, এগুলাতে ওনাদের সমস্যা হয় না। শুধু ওই জুলুসের গাড়িতে নাচ ইত্যাদি পরিবেশন করে ওনাদের লেখাপড়ার সমস্যা হয়, ভবিষ্যতে ওই রোড ব্যবহার করতে দেবে না। এত বড় দৃষ্টতা, রোড তো এটা সরকারের, সব জনগণের অধিকার আছে, এই রোডও